তিনি দেশীয় চিকিৎসকদের পরামর্শেই কী করণীয়, কী বর্জনীয়, একটা ওষুধ পরিবর্তন করতে হলেও সবাই আলোচনা করেই করছে। একটু উন্নত হলে নিশ্চয়ই যদি সেখানে যাওয়ার প্রয়োজনে তার জননেতা তারেক রহমানের আসার প্রয়োজন হবে না। আর এই পরিস্থিতি যদি বহাল থাকে নিশ্চয়ই তিনি দ্রুততম সময়ের মধ্যে চলে আসবে। আমরা কোনো আধিপত্যবাদী শক্তি অথবা ধরেন কোনো আঞ্চলিক আন্তর্জাতিক যেটাকে বলা হয় কর্তৃত্ববাদী শক্তির রাহুগ্রাস থেকে তো বাংলাদেশে মুক্ত করতে হলে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের দরকার। আমি প্রধান উপদেষ্টা আজকে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে গত 2-3 দিন ধরে নানা ধরনের কথাও আমরা নানা ধরনের তথ্য আসলে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছিলাম। একেবারে লেটেস্ট আপডেটটা আপনার কাছ থেকে একটু ছোট করে শুনতে চাইব। খুব বেশি উন্নতি করেছে তাও বলা যাচ্ছে না, আবার ওই পরিস্থিতি থেকে অবনতি হয়েছে খুব বেশি এরকমও মনে হচ্ছে না। বেশ কিছু জটিলতা আছে। মানুষের দোয়ায় নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের মাঝে রাখবেন। সংকটকালীন সময়ে তার বিগত দিনের কন্ট্রিবিউশন, বর্তমান কন্ট্রিবিউশন রাজনীতিকে উজ্জীবিত করে, সমস্ত রাজনৈতিক দলকে সমন্বয় করে। গণতন্ত্র বলেন আর যদি বলেন যে একটা জনগণের ম্যান্ডেটে নির্বাচিত একটা রাষ্ট্র কর্তৃপক্ষ যদি আপনি বা সরকার যদি আপনি নির্বাচিত করবার ক্ষেত্রে তিনি এখন একটা ইকুয়ালাইজারের মতো হয়েছেন আর কি, মধ্যমণির মতো হয়েছেন।